প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের টেস্ট পরীক্ষা 2026-এর সেট নম্বর 7 প্রশ্নোত্তর আলোচনা করব। সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 17 গুণিতক 1 সমান 17। ছোট মাসি তপনের থেকে বড় ছিল 5 বছরের, 7 বছরের, 8 বছরের, 10 বছরের। সঠিক উত্তর 8 বছরের। হরিদের ঘরে আড্ডা দিত 5 জন, 4 জন, 3 জন, 6 জন। সঠিক উত্তর 4 জন। ও মরিয়া হয়ে বলল, ও কে? অমৃত। ইসাব অমৃতের মা, ইসাবের বাবা। সঠিক উত্তর অমৃত। জীবনহারা অসুন্দর করতে ছেদন, আসছে মহাকাল সারথি, মুমূর্ষু চিরসুন্দর নবীন। সঠিক উত্তর নবীন। পদ্মা যার কাছে প্রার্থনা করেছিল, পিতার কাছে, বিধির কাছে, সমুদ্রের কাছে, ঋষির কাছে। সঠিক উত্তর বিধির কাছে। কহিলা কাঁদিয়া ধনী, এখানে ধনী হলেন প্রভাষা, প্রমীলা, ইন্দ্রজিৎ, চিত্রাঙ্গদা। সঠিক উত্তর প্রমীলা। লেখক নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন কোন নদী থেকে? গঙ্গা নদী, মিসিসিপি, নীলনদ, সিন্ধুনদ। সঠিক উত্তর নীলনদ। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, মোলায়েম, ভারী, চকচকে। সঠিক উত্তর হালকা। কলকাতায় কোথায় ফেরিওয়ালা গিজগিজ করছে? গড়ের মাঠ, ধর্মতলা, চিড়িয়াখানায়, চৌরঙ্গির পথে। সঠিক উত্তর চৌরঙ্গির পথে। অনুসর্গ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল অনুপূর্বক শীষ ধাতু ত, অনুপূর্বক শীষ ধাতু অ, অনুপূর্বক শীষ ধাতু গ, অনুপূর্বক শীষ ধাতু অ। সঠিক উত্তর অনুপূর্বক শীষ ধাতু অ। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, রেখাঙ্কিত পদটি কোন কারক? বৃষ্টিতে করণকারক, কর্তৃকারক, কর্মকারক, অপাদানকারক। হওয়া উচিত কোনটা? হওয়া উচিত কর্তৃকারক। উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় কোন সমাসে? উপমিত, রূপক, উপমান, তৎপুরুষ। সঠিক উত্তর রূপক কর্মধারায় আছে, এখানে রূপক কর্মধারায়। আচ্ছা, লৌহপাত্রে লোহাই ঘষি, লৌহপাত্র কোন সমাস? সম্বন্ধ তৎপুরুষ, কর্মধারয়, উপমান কর্মধারয় সমাস, মধ্যপদরূপী কর্মধারয় সমাস। সঠিক উত্তর হবে মধ্যপদরূপী কর্মধারয় সমাস। আচ্ছা, কথাই বলে কালি কলম মন, লেখে 3 জন। এটি যে ধরনের বাক্য? জটিল, মিশ্র, যৌগিক, সরল। সঠিক উত্তর হবে সরল বাক্য। আসক্তি বলতে বোঝায় পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টির যথার্থ সন্নিবেশ, মনের আগ্রহের নিবৃত্তি, বাক্যের প্রতিটি পদের উপস্থিতি, কর্তা অংশের স্পষ্টতা। সঠিক উত্তর হবে পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টির যথার্থতা, সন্নিবেশ। আচ্ছা, প্রথমটা কদ্দা গেলাম। যে বাচ্যের ক্রিয়াটি সাধারণত যৌগিক ক্রিয়া হয়, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। সঠিক উত্তর হবে ভাববাচ্য। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, বাচ্যটি হল কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য। সঠিক উত্তর হবে ভাববাচ্য। আচ্ছা, এবার চলে আসবো আমরা সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, বাচ্যটি হল কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। আচ্ছা, যে কোনো যে কম বেশি 20 শব্দের প্রশ্ন উত্তর দাও। 19 গুণিতক 1 সমান 19। তপন যেন কোথায় হারিয়ে যায়, তপনের হারিয়ে যাওয়ার কারণ কি?
সারা বাড়ি জুড়ে তপনের প্রকাশিত গল্প আর মেশোর মহত্বের কথা আলোচিত হতে থাকে। তপন এসব কথার মধ্যে হারিয়ে যায়। বিরাগী বাবুকে কি বলেছিলেন? বিরাগী বলেছিলেন, ধন যৌবন কিছুই নয়, এসব এক একটি বঞ্চনা। মন প্রাণ দিয়ে একজনকে পাবার চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। একবার সে রিক্ত হইয়া প্রতিবাদ করে। সে কি প্রতিবাদ করেছিল? অপূর্ব প্রতিবাদের সুরে বলেছিল, আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমে বিঘ্ন করতে পারো না। ইসাবের মেজাজ চলে গেল। কারণ কি? কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি করতে চায়, কিন্তু অমৃত অস্বীকার করলে কালিয়া অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ফলে ইসাবের মেজাজ চড়ে যায়। নদের চাঁদের নদীকে আজ কেমন মনে হয়েছিল? নদীর বিদ্রোহ গল্পে কেন্দ্র চরিত্র নদের চাঁদের চেনা নদীর মূর্তি আজ আরও বেশি ভয়ঙ্কর এবং আরও বেশি অপরিচিত বলে মনে হয়েছিল। যুগান্তরের কবিকে কোথায় আসতে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলা হয়েছে। আমাদের পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে, এখানে পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে প্রতিপদে প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে। সাজিলা রথীন্দ্রসব কথাটির অর্থ কী বা অর্থ লেখ? একই প্রশ্ন। রথীন্দ্রসবের অর্থ হল শ্রেষ্ঠ যোদ্ধা বা মহারথী কুলে শ্রেষ্ঠতম। পরের প্রশ্ন, অচৈতন্য পরিচে ভূমিতে এখানে কার কথা বলা হয়েছে? এখানে পদ্মাবতীর কথা বলা হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিলের কাজ কী? কবির বিশ্বাস, অস্ত্রের বিরুদ্ধে কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে। পরের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু আছে, কথাটি কি? কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর কী পেয়েছিলেন? চারখণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা আর তার সাথে কিছু কাপড় ও মিষ্টি। দ্বিতীয় শ্রেণীর পাঠক হিসেবে কাদের গণ্য করা হয়? যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে তাদের দ্বিতীয় শ্রেণীর পাঠক হিসেবে গণ্য করা হয়। ব্যঞ্জনা কথার অর্থ কী? কোনো আবিধানিক অর্থকে অতিক্রম করে যখন তার বিশেষ অর্থ আমাদের সামনে উন্মোচিত হয় তখন সেই গম্ভীর ভাববাহী রচনাকে আমরা বলে থাকি ব্যঞ্জনা। সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক গল্প লেখেন। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। নিম্নলিখিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। গহ্বর থেকে অপাদানকারক থেকে অনুসর্গ। বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। বিনা পানিতে যার, বিনা পানি। বহুব্রীহি সমাস। সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সমাসে পদের সঙ্গে পদের মিলন। সন্ধিতে বিভক্তি লোপ পায় না, সমাসে বিভক্তি লোপ পায়। পরের প্রশ্ন, সরল বাক্যের বৈশিষ্ট্য লেখো। খুবই সহজ।
সরল বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্যে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে ই ও যুক্ত হয়। হলো দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্যের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে এবং পরপদের অর্থ প্রধান হয় ও ব্যাসবাক্যের শেষে সমাস সমষ্টি বসে তাকে দ্বিগু সমাস বলে। যেমন চৌরাস্তা, চারটি রাস্তার সমষ্টি বা সমাহার। পরের প্রশ্ন, ঘাস জন্মানো রাস্তায় জটিল বাক্যে রূপান্তর করো। যা জন্মায় রাস্তায় তা ঘাস। হলো আচ্ছা, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তা অনুপস্থিত অথচ কর্মকর্তার ভূমিকা গ্রহণ করে বাক্যের অর্থ সম্পূর্ণ করে তখন ওই বাক্যকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন শাঁখ বাজে, ঘণ্টা বাজে, পালকি চলে। হলো এবার চলে আসি পরের প্রশ্নে। বাচ্য কথাটির ব্যুৎপত্তিগত নির্ণয় করো। বাচ্য কথাটির ব্যুৎপত্তি হলো বস যুক্ত য় বা ইয়ত, অন্তর্য খন্তত্ব। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সরল বাক্যে রূপান্তর করো। এর থেকে সহজ আর হয় না। সন্ন্যাসী হেসে চলে গেলেন। হলো আচ্ছা, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে প্রশ্ন উত্তর দাও। 3 + 3 = 6। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাবের কথা বলা হয়েছে? সেই জবাব বক্তাকে কিভাবে বদলে দিয়েছিল? কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? হাই বিধি বা মমপতি। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। বহুরূপী গল্প অবলম্বনে হরিদের চরিত্র বিশ্লেষণ করো। অথবা নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসার পরিচয় দাও। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। পঞ্চকন্যা পায়রা চেতন। পঞ্চকন্যার পরিচয় দাও। তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল? অভিষেক কবি রচনা পিতা পুত্রের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার পরিচয় দাও বা নিজের ভাষায় লেখো। 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন 5, লিপিকুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে প্রবন্ধে কী কী জানা যায়? দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রধান বাধা বা অসুবিধাগুলি কী কী? 125 শব্দে প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে। বাংলার ভাগাকাশে আজ দুর্যোগে ঘন ঘটা। বক্তার এমন উক্তির কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, কম বেশি 150 শব্দে প্রশ্ন উত্তর দাও। 2টি প্রশ্ন, 5 × 10। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? ক্ষিতীশ প্রতিদিন কনিকে কীভাবে সাঁতার প্রশিক্ষণ দিতেন তা লেখো। অথবা কনির পারিবারিক জীবনের পরিচয় দাও। চরিত্রগত বঙ্গানুবাদ করো। একটাই প্রশ্ন থাকে, কোনো অপশান থাকে না। প্রশ্নের মান থাকে 4। An honest person gets honor and respect from. It is easy to feel the honesty of a man, but it is very hard to judge a man as the dishonest man pretends to be good. A liar wants to prove that he is honest. কম বেশি 150 শব্দে যে কোনো প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? এ বিষয়ে একটা কাল্পনিক সংলাপ রচনা করো। অথবা সবুজ ধ্বংসের বিরুদ্ধে মানুষের সংঘবদ্ধ বিক্ষোভ এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। কম বেশি 400 শব্দে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। প্রতিটি জীবনের বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার, জাতীয় সংহতি, একটি ভ্রমণের অভিজ্ঞতা। ভালো থেকে ভালো ভেবো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।